জায়ান আহমেদ যখন প্রথম বাংলাদেশে ট্রায়ালে আসে সেই জায়গা থেকে আমার জায়ানের সাথে পরিচয়। জায়ানের দৌড়ের গতি এত ছিল যে আমি আমার জীবন দিয়ে দৌড়াইতেছিলাম, কিন্তু আসলেই জায়ানের সাথে কখনোই কভার করতে পারতেছিলাম। তো জায়ান এবং কিউবা তখন আমার ক্লিনিকে চলে আসে। থাকে না যে অনেক খেলোয়াড় রয়েছে যার সঙ্গে আপনার সবচেয়ে বেশি কমন রেগুলার কাজ করা হয়েছে, এরকম কোনো কেউ আছে? যে এরকম যদি আমি বলতে চাই, জায়ান আহমেদ যখন প্রথম বাংলাদেশে ট্রায়ালে আসে সেই জায়গা থেকে আমার জায়ানের সাথে পরিচয়। তারপরে যখন প্রথম বাংলাদেশে ডাক পায় তখনও জায়ান আমাকে পার্সোনালি ফোন দিয়ে জানে হ্যাঁ আমি ডাক পেয়েছি। তো তখন থেকে শুরু করে আজ অবধি আমি শুরু থেকে শেষ অবধি জায়ান আহমেদের সাথে বেশি কাজ করেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেই সূত্রে জামাল ভুঁইয়ার সাথে কাজ করা হয়েছে, সঞ্জয় করিমের সাথে কাজ করা হয়েছে, মানে অনেক প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার সবার সাথে কাজ করা হয়েছে, কিন্তু বেশিরভাগই জায়ান আহমেদের সাথে আমার কাজটা হয়েছে। জাহান আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। থাকে অনেক ফান মোমেন্ট থাকে বা ইমোশনাল মোমেন্ট থাকে, যখন একটা প্লেয়ার আসলে ইঞ্জুরিতে পড়ে এটা কিন্তু একটা বেশ ইমোশনাল একটা ব্যাপার থাকে সেখানে। সো এইরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? যদি আমি ফানের অভিজ্ঞতা বলি তাহলে বলবো আমি জায়ান এবং সঞ্জয় করিম বসুন্ধরাতেই আমরা প্র্যাকটিস করতেছিলাম, তিনজনেই ছিলাম। তো সেই জায়গাতে আমি নিজেকে জানতাম যে আমি খুব দৌড়াইতে পারি। তো জায়ান আমি সঞ্জয় যখন দৌড় দিলাম, জায়ানের দৌড়ের গতি এত ছিল যে আমি আমার জীবন দিয়ে দৌড়াইতেছিলাম, কিন্তু আসলেই জায়ানের সাথে কখনোই কভার করতে পারতেছিলাম। তো আসলে ওদের যেটা রানের গতি, এটা আমার একটা মজার স্মৃতি হিসাবে ছিল। তখন আপনি যেটা বললেন যে তাদের আসলে গতি অনেক বেশি থাকে, কিন্তু যখন আমরা টিভিতে খেলা দেখি তখন তারা তো দৌড়ায় অবশ্যই। তো এটা কি আসলে বোঝা যায় যখন আপনি পার্সোনালি তার সঙ্গে রান করেছেন? মনে হয় কি যে টিভিতে যখন দৌড়ায় যে ওই স্পিডটা কি আমরা বুঝতে পারি টিভিতে খেলা দেখে? আসলে টিভিতে ওইভাবে দেখা বোঝা যায় না। আমি যদি বলি যে তাদের গতিটা আসলে একদম যদি মাপা যেত তাহলে বোঝা যেত কত গতি। আপনি দেখছেন, হামজা ভাইয়ের দেখছেন, হামজা ভাইয়ের রানটা যে এক গোলবার থেকে অন্য গোলবারে যাইতে তার কত অল্প সময়ের ভিতরে লাগে। আসলে প্রত্যেকটা অ্যাথলেটিকের রানের গতি অনেক বেশি থাকে। আর যে মজার স্মৃতির কথা বলছেন, যখন নেপাল ম্যাচের সাথে জায়ান আহমেদ ইনজুরি হয়ে গেল, তখন পরেই শুক্রবার ছিল। তো জায়ান এবং কিউবা তখন আমার ক্লিনিকে চলে আসে। তো ওখান থেকে আমি তাদেরকে ইন্ডিয়া ম্যাচের জন্য আবার রেডি করে দিই। তো এটা আমার আসলে আমি বলবো একটা অনেক বড় একটা স্মৃতি থাকবে, এটা যেটা আমার সবসময় একটা গল্পে থাকবে।